আপনারা দেখতে পাচ্ছেন আহ, দেশব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। এই বাক্যটি এখন ইংলিশে মানে ইংলিশ ট্রান্সলেশন করবো ইনশাআল্লাহ। দেখুন, ইংরেজিতে অনুবাদ করার ক্ষেত্রেই প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে সাবজেক্ট কোনটি, ভার্ব কোনটি। আচ্ছা দেখুন, দেশব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। শুরু হচ্ছে, এটি হচ্ছে ভার্ব। সাবজেক্ট হচ্ছে দেশব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষা। দেশব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষা এটি হচ্ছে সাবজেক্ট। আর শুরু হচ্ছে, এটা হচ্ছে ভার্ব। আর আজটা এটার অতিরিক্ত, এটা আপনারা প্রথমেও বসাতে পারেন এবং শেষেও বসাতে পারেন। দ্যাট ইজ নো প্রবলেম। আচ্ছা দেখেন, সাবজেক্ট লিখবো দেশব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষা। দেশব্যাপী, আচ্ছা দেশের ইংরেজি কি, কান্ট্রি। আবার দেশের ইংরেজি ন্যাশন মানেও দেশ। আর ইংলিশ পত্রিকা নিউজ পেপার গুলোতে বেশিরভাগই ক্ষেত্রে যে লেখা হচ্ছে দেশ থেকে ন্যাশন হিসেবেও লেখা হয়। ন্যাশন মানে হচ্ছে দেশ, আর ব্যাপী ইংরেজি হচ্ছে ওয়াইড। আচ্ছা দেখুন, সাবজেক্ট হচ্ছে ন্যাশন ওয়াইড, দেশব্যাপী কি পরীক্ষা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা, প্রাইমারি। প্রাইমারি কি বৃত্তি পরীক্ষা, ইংরেজি স্কলারশিপ। স্কলারশিপ এক্সামিনেশন। আচ্ছা, দেশব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। আচ্ছা আজ থেকে, আজ থাকলেই বুঝতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হচ্ছে শুরু হওয়ার, হচ্ছে বিগিন। বিগিন মানে হচ্ছে শুরু হওয়া। তো যেহেতু ন্যাশন প্রাইমারি স্কলারশিপ এক্সামিনেশন, এটি হচ্ছে সাবজেক্ট, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর জন্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস যোগ করে দেবো। আচ্ছা, প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস যোগ করে দেবো। ন্যাশন প্রাইমারি স্কলারশিপ এক্সামিনেশন বিগিনস, শুরু হচ্ছে আজ, টুডে। টুডে, টুডে মানে আজ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ।